झोंकेंगे नहीं साला सबको फाड़ देंगे। পুতিন কাকু যদি হিন্দি টিন্দি বলতো চেহারার সাথে বা ওনার ওজনের সাথে কিন্তু এরকম একটা ভয়েস দরকার ছিল, তাই নাকি? তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে এই মুহূর্তে পশ্চিমা বিশ্বে তোলপাড়। প্রত্যেকটি মিত্র শক্তি একে একে প্রিপারেশন নিচ্ছে, কিন্তু এই যুদ্ধের যেই প্লেয়িং ফিল্ড সেটা হচ্ছে রাশিয়া বনাম ইউক্রেন। এখন পর্যন্ত রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধটাকে সীমাবদ্ধ রেখে এক পক্ষ আরেক পক্ষকে সেনা, সামরিক ইকুইপমেন্ট সকল কিছু দিয়ে সহযোগিতা করছে। মিত্ররা আলাদা আলাদা কিন্তু এখন কাজ করা শুরু করেছে, কূটনৈতিকভাবেও বক্তব্য দিচ্ছে। এই যখন অবস্থা, জেলির ঘারামির জন্য আজকে পুতিন যেই সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেনের অর্ধেক মাটির নিচে ডাবাই দেবে। না, পরমাণু বোমা লাগবে না। পুতিনের ভার্সনে যা যা আছে পরমাণু বোমার আগে এগুলা কিন্তু এখনো কাকু নামায় নাই, বাট প্রথমবারের মতন গত 2 দিন আগে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। এবার আনতেছে পুতিন কাকু নতুন আরেকটা। বলা হচ্ছে যে এটা পরমাণু বোমার মতন ইফেক্টিভ না, বাট এটার যে ক্ষতির পরিমাণ সেটা কিন্তু ওইটার কাছাকাছি। আর জিনিসটা কি, নতুন প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আপনার এবার ব্যবহার করবে। আর এই সিদ্ধান্তটা গতকালকে আসার পর অলরেডি আজকে ইউক্রেনের বিভিন্ন জায়গায় এই নতুন প্রজন্মের হাইপারসনিক যে ক্ষেপণাস্ত্র সেটা ব্যবহার শুরু করে দিয়েছে পুতিন কাকু। দেশটির সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা মেইন ডিরেক্টরেট অফ ইন্টেলিজেন্স তারা বলছে ইউক্রেনের দিনিপ্র শহরে এই ক্ষেপণাস্ত্র তারা ব্যবহার করেছে আজকে। আর যেই জায়গায় পড়ছে ভাই, মাইলের পর মাইল জায়গা, মোটামুটি একটা ভূমিকম্প হলে যেমন তুলা তুলা হয়ে যায় না, ঠিক এই লেভেলে এটা মানে রিয়াকশন দিছে। তবে হাইপারসনিক যেই ক্ষেপণাস্ত্র এইটারও কয়েকটা ভার্সন আছে। সেই ভার্সনের মধ্যে সবচেয়ে দুর্বলতম ভার্সনটা পুতিন কাকু এই প্রথমবারের মতন ব্যবহার করছে। শব্দের গতি প্রতি সেকেন্ডে 331.23 মিটার। ভাবা যায় শব্দের গতি কত? প্রতি 1 সেকেন্ডে 333.1 মিটার। আর যেসব ক্ষেপণাস্ত্র শব্দের চেয়েও দ্রুত গতিতে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম সেগুলোকেই নতুন প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বলা হয়। আপনার ইউক্রেনের সেনা গোয়েন্দা সংস্থা বলছে যে নতুন ক্ষেপণাস্ত্রটি দিনীপ্রিত রাশিয়া ছড়েছে সেটির গতি প্রতি ঘন্টায় 13,600 কিলোমিটারেরও বেশি। আর উৎক্ষেপণের পর 15 মিনিটের মধ্যে এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। তাদের হাতে থাকা আকাশ প্রতিরক্ষা বা আমেরিকার দেওয়া সর্বশেষ ভার্সন কোনোটাই পুতিনের এই মেশিনকে ঠেকাইতে পারে নাই। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলছেন দিনীপ্রুতে নতুন প্রজন্মের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক ব্যবহার করেছে পুতিন কাকু। পশ্চিমা বিশ্ব যদি এর পরেও না থামে, এর পরেও ইউক্রেনকে অস্ত্র সহায়তা প্রদান অব্যাহত রাখে, তাহলে ভবিষ্যতে এর যে আপডেট ভার্সনগুলো আছে প্রতিটাই তিনি ব্যবহার করবেন ইউক্রেনের ভূমিতে। আর এতে যেই ক্ষয়ক্ষতি হবে সেইটার দায়ভার সম্পূর্ণ যাবে পশ্চিমাদের উপর, কারণ তারা ইউক্রেনের হাতে এমন এমন জিনিস তুলে দিচ্ছে যা দিয়ে রাশিয়ার আরও গভীরে এসে বড় ধরনের নাশকতা ঘটাতে পারে ইউক্রেন। যেহেতু ইউক্রেনের কাছে এই মেশিনারিজ নাই, পশ্চিমারা দিচ্ছে, যারা দিচ্ছে তাদের মাথার মধ্যে এই মেসেজটা রাখা উচিত। দর্শক, ইউক্রেনের সেনা গোয়েন্দা সংস্থার বিবৃতিতে আরও বলা হয়েছে নতুন এই ক্ষেপণাস্ত্রটি প্রস্তুত করা হয়েছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা কেদির মিসাইল কমপ্লেক্স এবং এটির পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়েছিল 2021 সালের জুন মাসে। কেদির মিসাইল কমপ্লেক্সের উপপ্রধান তিনি বলছেন ওরেশনিকের মতো বা তার চেয়েও বেশি বিধ্বংসী ক্ষমতা ও গতিসম্পন্ন আরও 10 ক্যাটাগরির পর্যাপ্ত সংখ্যক ক্ষেপণাস্ত্র মজুদ করা আছে। আন্তর্জাতিক সমরাস্ত্র এবং নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ইউক্রেনকে নিজেদের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সুরক্ষা সিস্টেম টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স মানে থার্ড, যেটা ইসরায়েলরে দিয়েছে, সেটাই দিয়েছিল যুক্তরাষ্ট্র। সাধারণ যে কোনো ক্রুজ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে দিতে পারে থার্ড। তবে তীব্র গতিসম্পন্ন পুতিন কাকুর এই ওরেশনিক সে থার্ডকে ফাঁকি দিয়েছে। আর এই কারণেই ইউক্রেনের ভিতরে এখন ভয়ের সৃষ্টি হয়েছে যে রাশিয়া আরও কি করবে। পুতিন কাকুর খুল্লা ওয়ার্নিং, ন্যাটোকেও পুতিন কাকু একটা মেসেজ দিছে, বেশি বাড়াবাড়ি করলে পোল্যান্ডের দেবো এক ডোজ, ঘাটি গাড়ছো না একদম মাটি থেকে উঠাই ফেলবো শিকড় সহ। কাকুর ঝুঁকা যাবে না, আমরা আছি কাকুর পাশে, লাগলে 2-1 আমরাও দেবো, প্রবাসীরা মিলে, নাকি বলেন? ভালো থাকুন।